ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد. إن الحمد لله. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে অনেকভাবে, বিভিন্নভাবে, অসংখ্যভাবে এবং অসীম নিয়ামত বর্ষণ করেছেন। আমরা আল্লাহ তাআলার অসীম শুকরিয়া আদায় করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা অসংখ্য দুরূদ ও সালাম পাঠাই। আমরা সূরা ফাতিহার ব্যাখ্যা নিয়ে আলোচনা করছিলাম। সূরা ফাতিহার ১ম আয়াতের ১ম অংশ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। সেটার সম্বন্ধে আলোচনা করতে গিয়ে, সেটার সম্বন্ধে আলোকপাত করতে গিয়ে, সেটার সম্বন্ধে আরো অন্তর্নিহিত অর্থ, যে কেন আমরা, অর্থ তো ঠিক না, বুঝ, যে কেন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, কেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সে সম্বন্ধে আলোচনা করছিলাম। এবং সেটা সম্বন্ধে আলোচনা করতে গিয়ে যে কথাগুলো আমরা বলেছি তা হলো যে সমস্ত কিছুই বিরাজ করে আল্লাহ তাআলার জন্য, সৃষ্ট হয়েছে আল্লাহ তাআলার জন্য। আপনি আমি দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলার জন্য। সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার জন্য। সমস্ত কিছুর প্রতিপালক আল্লাহ তাআলার দ্বারা হয়। সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলার দ্বারা হয়। সমস্ত কিছুর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার দ্বারা হয়। সমস্ত কিছুর হিসাব আল্লাহ তাআলা রাখেন। সমস্ত কিছু যেমন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত কিছু আল্লাহ তাআলা একসময় ধ্বংস করবেন। সমস্ত কিছু আল্লাহ তাআলা আবার পুনরুত্থান করবেন, আবার জীবন দান করবেন, আবার সমবেত করবেন, আবার একত্রিত করে হিসাব নিবেন। তারপর ন্যায় বিচার করবেন। কোনো অন্যায় হবে না। দুনিয়াতে যদি অন্যায় ভোগ করে থাকেন, আখিরাতে তার বিচার হবে। আপনি বদলা পাবেন। আফসোস করবেন না, দুঃখ করবেন না, কষ্ট পাবেন না। আপনি বদলা পাবেন। এবং যাদের শাস্তি দেওয়ার তাদের শাস্তি দিবেন আল্লাহ তাআলা। যাদের ক্ষমা করার তাদের ক্ষমা করবেন আল্লাহ তাআলা। মন্দের খারাপ হওয়ার কথা, ভালোর পুরস্কার পাওয়ার কথা। অনন্ত জীবন, তারপরে কোনো এক সময় দুর্যোগ খাটা শেষ হলে যাদের বেহেশতে যাওয়ার তারা বেহেশতে যাবে। যারা ১ম এ বেহেশতে যাওয়ার তারা ১ম এ বেহেশতে যাবে, এবং যাদের দোজখ খাটার পরে বেহেশতে যাওয়ার কথা তারা বেহেশতে যাবে। একসময় দোজখ থেকে বেহেশতে যাওয়া বন্ধ হবে। তারপর চিরকাল বেহেশতবাসীরা বেহেশতে থাকবে, দোজখবাসীরা দোজখে থাকবে। মৃত্যুকে জবাই করা হবে। মৃত্যুকে মৃত্যু দেওয়া হবে। আর কোনো মৃত্যু নাই। বেহেশতবাসীরা চিরকাল অনন্ত, অবর্ণনীয়, অকল্পনীয় সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবে। কোনো দুঃখ কষ্ট নাই সেখানে।
আর দোজখবাসীরা অবর্ণনীয়, অকল্পনীয়, অসহনীয় দুঃখ কষ্ট ভোগ করবে, যার বর্ণনা আমরা দিতে পারি না। তাদেরও মৃত্যু হবে না, তারা মৃত্যু চাইবে। যদি আমরা মরতে পারতাম, কিন্তু মৃত্যু হবে না। তার জায়গা নাই, না সহ্য করার জায়গা না, কল্পনা করার জায়গা না, বেহেশত কল্পনা করার জায়গা না। এমন আনন্দের জায়গা অকল্পনীয়। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জালেমদেরকে তাদের জুলুম থেকে একসময় বিরত করেন, বড় বড় বাদশাদের গর্দান মটকে দেন, যারা সারা জীবন জুলুমের পরে জুলুম করে গিয়েছে, মানুষের স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে, হাজারো হাজারো মানুষকে হত্যা করেছে, লাখো লাখো মানুষকে যুদ্ধের ময়দানে বা যুদ্ধের নাম দিয়ে তাদের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। তাদেরকে একসময় আল্লাহ তাআলা এই সুযোগ দেওয়ার পরে একসময় আল্লাহ তাআলা তাদের ঘাড় মটকে দিয়ে দেন। সবার বেলায় তাই হবে, ভবিষ্যতেও তাই হবে। এবং যারা এদের হাতে নির্যাতিত হবে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন আখেরাতে, বদলা দিবেন আখেরাতে। যে সত্তা এত গুণাবলীর মালিক, অধিকারী, তারই তো প্রশংসা করব আমরা। তো সেই কথা বোঝাতে গিয়ে আমি আল্লাহ তাআলার বিভিন্ন নামকে বিভিন্ন ভাগে ভাগ করেছি। দানকারী হিসাবে, তারপরে স্রষ্টা সৃষ্টিকর্তা হিসাবে, তারপরে রক্ষক হিসাবে অনেক কয়টা নাম, তারপরে মহাজ্ঞানী হিসাবে অনেক কয়টা গুণবাচক নাম, তারপরে মহাবিচারক হিসাবে আল্লাহ তাআলার কয়েকটা নাম, তারপরে ক্ষমাকারী হিসাবে আল্লাহ তাআলার নাম, তারপরে সীমাহীন নিয়ন্ত্রণকারী হিসাবে আল্লাহ তাআলার কয়েকটা নাম, তারপরে শাস্তিদাতা হিসাবে আল্লাহ তাআলার একটা মাত্র নাম মুনতাকিম, মুনতাকিম শাস্তিদাতা। অপরাধীদের নিকট হতে প্রতিশোধ গ্রহণ করেন। যে এরা অপরাধী, কারো না কারো প্রতি অপরাধী তারা। হয় আল্লাহর প্রতি অপরাধী, আল্লাহর প্রতি অন্যায় করেছে, অথবা মানুষের মানুষের কাছে অন্যায় করে আল্লাহর কাছে অপরাধী। হয় সরাসরি আল্লাহর কাছে অপরাধী, যে মদ খেলো সে সরাসরি আল্লাহ তাআলার কাছে অপরাধী, যে আল্লাহর হুকুম মানলো না, যেমন কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখানে যাকাত বাদ দিয়ে, যাকাত বান্দার হক আছে যাকাতের মধ্যে। তো কলেমা, নামাজ, রোজা, হজ এগুলা যে করলো না, আল্লাহর প্রতি অন্যায় করলো। আর যাকাত দিল না, আল্লাহর প্রতি অন্যায় করলো, বান্দার প্রতি অন্যায় করলো। যাকাত বান্দার হক। মানুষের প্রতি অবিচার করলো, মানুষের প্রতি যে দায়-দায়িত্ব সেটা পালন করলো না। অত্যাচার করলো, অনাচার করলো। মানুষের প্রতি অন্যায় সেটা। মানুষকে বদলা দিতে হবে। এইজন্য বলা হয়েছে অপরাধীদের নিকট হতে প্রতিশোধ গ্রহণ করেন। মানুষের প্রতি অন্যায় করেছে কেউ, তো প্রতিশোধ গ্রহণ করে যার প্রতি অন্যায় হয়েছে তাকে আল্লাহ তাআলা বদলা দিবেন। জালালি সিফাত, আগেরগুলা জামালি সিফাত। আল্লাহ তাআলার সুন্দর গুণাবলী, সবই সুন্দর, কিন্তু এগুলো সুন্দর মানে কি, যে দয়াশীল, ক্ষমাশীল, রক্ষাকারী, আ উম আ তারপরে সৃষ্টিকারী,
আর জালালি সিফত হলো যে আল্লাহ তাআলার শক্তির পরিচায়ক। তো জালালি সিফত সম্বন্ধে বলতে গিয়ে আমরা এতদূর পর্যন্ত বলেছি। তারপরে আমি খেয়াল করি নাই আমাদের হে আ হে হেলালুন নাহার আ উল্লেখ করলো যে শেষের দিকে আল্লাহ তাআলার বিপরত বিপরীতমুখী কিছু নাম গুণাবলী আছে, বিপরীতমুখী। সেগুলো আমি বাদ দিয়ে গিয়েছি, খেয়াল করি নাই। যেমন এবং এগুলার কারণেও আমাদের মন থেকে আসা উচিত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা বিপদ দেন, দার। দার আল্লাহ তাআলার একটা নাম, দার। উচ্চারণ করা বাংলাতে উচ্চারণ লেখা অসম্ভব। দয়াকার র দার না, যার, যার। ওয়ালাদ-দয়াল্লিন এই ওয়ালাদ-দয়াল্লিন দোয়া, দোয়া ওটা দিয়ে ওটা দিয়ে লেখে। তো যার, ওয়ালাদ-দয়াল্লিন, যার। এটা বাংলা দিয়ে লেখা সম্ভব না। দও না, ধও না, মাঝামাঝি। বিপদ দেন, যার। নিরাপত্তা দেন, মুমিন। আল্লাহ তাআলার একটা নাম, আরেকটা নাম মুমিন। রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন। তো মুমিন মানে নিরাপত্তা দানকারী। আল্লাহ তাআলা নিরাপত্তা দানকারী। আবার মোমেনদের বলা হয় মুমিন। আরবিতে বলি মুমিন, বাংলায় বলি মোমেন। মোমেনও হবে নিরাপত্তা দানকারী। আল্লাহ তাআলার এই গুণটা তাদের মধ্যে প্রতিফলিত হবে। কিরকম নিরাপত্তা দানকারী? যে একজন মোমেনের কাছে আপনার জান-মাল সোপর্দ করে দিতে পারেন, কোনো ক্ষতি হবে না। জান-মাল, কথাবার্তা, আমানত, আমানত রক্ষাকারী মোমেন। হাদিসে আছে, মোমেন হলো যে যার কাছে তুমি তোমার জান-মাল আ সোপর্দ করতে পারো, সে কোনো ক্ষতি করবে না। কিন্তু আমরা মানুষকে ধোঁকা দিই। আমাদের কাছে কোনো জিনিস রাখলে পরে সেটা ফেরত দিই না। টাকা-পয়সা রাখলে পরে ফেরত দিই না। কথা রাখলে পরে কথা বলে দিই অন্যদেরকে। তো আমরা কি ধরনের মোমেন? এটা মনে রাখবেন আপনার মোমেনত্ব, আপনি মোমেন কিনা সেটার পরিচায়ক হলো যে আপনি মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেন কিনা? আপনার কাছে জানমাল রেখে মানুষ নিরাপদে থাকতে পারে কিনা? ভাই এই এই আমার লাগেজ কোনো সফরে আছি, কোনো জায়গায় আমাকে হয়তো বাথরুমে যেতে হবে। লাগেজটা দেখবেন, আমি একটু বাথরুম থেকে আসছি। পরে এসে যদি দেখি যে লাগেজই নাই, কোনো কিছু তো কারো উপরে আমরা ভরসা করে রেখে যেতে পারি না। তো আমরা কি ধরনের মোমেন? আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কিভাবে নিরাপত্তা পাবো? আমরা কেন একে অপরকে একে অপরের ক্ষতি করি? একে অপরকে হত্যা করি? মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতি করে। মুসলমানের যেই পরিমাণে হত্যা করে, অমুসলমান সেই পরিমাণে হত্যা করে না। তো আল্লাহ তাআলার একটা বিপরীতধর্মী বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তাআলা বিপদ দেন, আবার নিরাপত্তাও দেন। যখন আমি অন্যায় করব, সহ্য করতে মানুষের ক্ষতি করতে থাকবো, একসময় আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন, বিপদ দিবেন। আল্লাহ তাআলার আরেক আরেক ধরনের বিপরীতধর্মী নাম হলো যে আল্লাহ তাআলা দার, দার এখানে আমি মহামারী শব্দটা ব্যবহার করছি। আল্লাহ তাআলা এই মহামারী দেন। এটা আমি তৈরি করেছিলাম বা এটা গুছিয়েছিলাম। তৈরি আমি কি করব? নাম তো আল্লাহ তাআলার। আমি গুছিয়েছিলাম মহামারীর সময়। তো তখন এই বিপরীতধর্মী ২ টো নাম পাশাপাশি বসাবার চেষ্টা করেছি। দার যেটা হলো যে বিপদ দেন
তো এটা মহামারীর ক্ষেত্রে আমি এটা ব্যবহার করেছি যে তিনি মহামারী দেন, যেটা একটা বিপদ। আবার তিনি মুহাইমেন, পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী, অর্থাৎ নিরাপত্তার আরেকটা রূপ। পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী, মুহাইমেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেন, খালেক। আল্লাহ তাআলা ধ্বংস করেন, ধ্বংসকারী। এক শব্দে কোনো নাম নাই আল্লাহ তাআলার ধ্বংসকারী হিসাবে। সেজন্য আমি এখানে বসাতে পারি নাই। আল্লাহ তাআলা ধ্বংসকারী, আল্লাহ তাআলা আবার পুনরুত্থানকারী। সমস্ত কিছু ধ্বংস করবেন, একটা সময় আসবে। তারপরে অনেকটা সময় যাবে যখন এক একেলা বাদশাহ আল্লাহই থাকবেন আর সবাই মৃত, ফেরেশতারাও মৃত। তারপরে আল্লাহ তাআলা পুনরুত্থান করবেন, সমস্ত কিছুকে আবার জাগিয়ে তুলবেন এবং জান দিবেন। তারপরে সমবেত করবেন, তারপরে বিচার করবেন, তারপরে ন্যায় বিচার করবেন, তারপরে পুরস্কার দিবেন, তারপরে শাস্তি দিবেন যাদের শাস্তি দেয়ার। আল্লাহ তাআলা বাইস, বাইস, পুনরুত্থানকারী। আরেক আর বিপরীত বিপরীত মুখী নাম আরো দুটো হলো আল্লাহ তাআলা মুনতাকিম, শাস্তিদাতা। আল্লাহ তাআলা গফফার, পরম ক্ষমাশীল, বা গফুর, ক্ষমাশীল, বা গাফের, ক্ষমাশীল। সামান্য আলাদা অর্থ আছে। মুনতাকিম একদিকে শাস্তিদাতা, আরেকদিকে ক্ষমাকারী। আল্লাহ তাআলা কাবেদ, কাবেদ সংকীর্ণতা সৃষ্টিকারী, সংকীর্ণতা চেপে ধরেন চারিদিক দিয়ে। আল্লাহ তাআলা প্রশস্ততা দানকারী, বাসেত। কাবেদ, বাসেত। সংকীর্ণতা সৃষ্টি করেন, প্রশস্ততা দান করেন, বাসেত। এই কাবেদ, সংকীর্ণতার সৃষ্টিকারী, এটা কোরআন শরীফে এভাবে উল্লেখ করা আছে এক জায়গায় যে তোমরা সেরকম সংকীর্ণতা অনুভব করবা যেমন অনুভব করবা মহাশূন্যে গেলে পরে। এই ধরনের কাছাকাছি, সঠিক আমার মনে পড়ছে না। মহাশূন্যে গেলে পরে একটা সংকীর্ণতা অনুভব করবা। তখনকার দিনে মানুষ বুঝতো না, মহাশূন্যে যায় নাই কখনো। কিন্তু পরে মানুষ বুঝতে পারে, বিশেষ করে তখনও আসলে মানুষ বুঝতো কোনো জায়গায়। যেমন যারা পাহাড়ে বাস করতো, অনেক উঁচু পাহাড়ে বাস করতো, তাদের কিন্তু মধ্যে নিঃশ্বাস-প্রশ্বাসে নিতে কষ্ট হতো। এখনো আ যারা সমতল ভূমিতে সমুদ্রের লেভেলে বাস করে, তারা যদি পেরুর একটা শহর আছে রাজধানী, সেখানে যদি আপনি যান, আপনার নিঃশ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হবে। কারণ অনেক উঁচু জায়গা, সেখানে অক্সিজেন কম, তাই নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এখনো যারা যায়। কিন্তু আরব ভূমি, স সমতল ভূমি, সমুদ্রের লেভেলে, সেখানে এইটা জানার কথা না। এই যে কাবেদ শব্দের অর্থ বোঝার কথা না। যে সংকীর্ণতা সৃষ্টিকারী। এটা অবশ্যই এদিক দিয়ে মানুষ বুঝতো যে আ আ অনটন চলছে, তার মানে সংকীর্ণতা। আ চারিদিক থেকে বিপদ, তার মানে সংকীর্ণতা। কিন্তু আসমানে গেলে পরে, উপরে গেলে পরে সংকীর্ণতা সৃষ্টি হবে, এটা বুঝতো না। তো যখন মানুষ মহাশূন্যে যেতে শুরু করে, তখন আরো ভালোভাবে বুঝতে পারে যে সেখানে যেহেতু অক্সিজেন এর লেভেল কম, সেখানে একটা সংকীর্ণতা চারিদিক থেকে যেন চেপে ধরছে, সেরকম অনুভব হয়। আবার সেই আল্লাহ তাআলা প্রশস্ততা দানকারী, বাসেত। যে আল্লাহ খাফেজ, অবনতকারী, অবনত করেন। যে নাজেহাল হওয়ার, তাকে আল্লাহ তাআলা অবনত করেন। সেই আল্লাহ রাফি, উন্নতকারী, উপরে উঠান। যে আল্লাহর জন্য নিজেকে ছোট করে, আল্লাহর জন্য মানুষকে ক্ষমা করে,
যারা তাকে দোষ দেয় তাদেরকে ক্ষমা করে, অর্থাৎ তাদের সাথে ঝগড়াঝাটি করতে যায় না। যারা তাকে অপবাদ দেয় তাদেরকে ক্ষমা করে, তাদের সাথে ঝগড়াঝাটি করতে যায় না, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা তাদেরকে উঁচু করেন, উন্নত করেন। আল্লাহ রাফি। আর যারা সেটা করে, যারা অন্যদেরকে অবনত করে, আল্লাহ তাআলা তাদেরকে অবনত করেন। যারা অন্যদের অপবাদ দেয়, আল্লাহ তাআলা তাদেরকে অবনত করেন। যারা অন্যদের গীবত করে, আল্লাহ তাআলা তাদেরকে অবনত করেন। যারা মানুষের অপবাদ ছড়ায়, মানুষকে ছোট করার জন্য, তাদেরকেই আল্লাহ তাআলা ছোট করেন। আল্লাহ খাফিদ একদিক দিয়ে, আরেক দিক দিয়ে আল্লাহ রাফি, মর্যাদা দানকারী, মুইজ। ইজ্জত বলি না বাংলায়, ইজ্জত, ইজ্জা, ইজ্জা আরবিতে মুইজ, সেখান থেকে বাংলায় হয়ে হয়ে গিয়েছে ইজ্জত। আল্লাহ তাআলা মুইজ মানে ইজ্জত দানকারী, মর্যাদা দানকারী। আল্লাহ তাআলা ঠিক উল্টা, তার একটা সিফাত, গুণ আছে, সেটা হলো তিনি মুযিল, জিল্লত দানকারী। জিল্লত, জিল্লত বাংলা শব্দ হয়ে গিয়েছে অবমাননাকারী, অবমাননাকারী। তো একদিক দিয়ে তিনি অবমাননাকারী, যারা অবমাননার যোগ্য তাদেরকে তিনি অবমাননা করেন। মুদিল, যারা মর্যাদার যোগ্য তাদেরকে তিনি মর্যাদা দান করেন। মুইজ, মুইজ। বিপদ দেন, দার, এই শব্দটা এর আগেও আমরা দেখেছি। দার, দার, বিপদ দেন। আবার আল্লাহ তাআলা হেফাজত করেন, হাফেজ। জীবন দানকারী, মুহয়ি, মুহয়ি। মৃত্যু দানকারী, মুমিত, মুমিত। সামনে অগ্রসরকারী, মুকাদ্দেম, সামনে অগ্রসরকারী, মুকাদ্দেম। সামনে বাড়তে চান, জীবনে পিছিয়ে আছেন কোনো কারণে, আল্লাহর এই নামটা বেশি বেশি করে পড়বেন। ইয়া মুকাদ্দিমু, ইয়া মুকাদ্দিমু, সরাসরি আল্লাহকে ডাকা, হে অগ্রসরকারী, হে অগ্রসরকারী। ইয়া মুকাদ্দিমু, আল মুকাদ্দিম, তিনি অগ্রসরকারী। আল মুকাদ্দিমও ডাকতে পারেন, কিন্তু তখন আপনি বলছেন না যে হে অগ্রসরকারী, তখন বলছেন তিনি অগ্রসরকারী। আপনি আল্লাহ তাআলার কাছে রক্ষা চান, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, বা আল হাফিজ, আল হাফিজ, আল হাফিজ। আপনি শান্তি চান, বলেন ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, বা আসসালাম, আসসালাম, হে শান্তিদাতা, হে শান্তিদাতা। বা তিনি শান্তিদাতা, আসসালাম তিনি শান্তিদাতা, ইয়া সালামু, হে শান্তিদাতা। সামনে অগ্রসরকারী, মুকাদ্দেম, মুকাদ্দেম। পিছনে সরানো, পিছনে সরান, পিছনে সরান, মুআক্ষের, মুআক্ষের। অপরাধীদের প্রতি প্রতিশোধ গ্রহণ করেন, মুনতাকিম, আল্লাহ তাআলা যে শাস্তিদাতা সেই নামটা, এবং একটাই নাম শাস্তিদাতা হিসাবে। অপরাধীদের হতে প্রতিশোধ গ্রহণ করেন, মুনতাকিম। আবার অত্যাধিক ক্ষমাশীল, আফু, আফু। আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি বলতে পারেন ইয়া গাফফারু, ইয়া গফুরু, ইয়া আফু, ইয়া আফু, অত্যাধিক ক্ষমাশীল। ইয়া তাওয়াবু, যিনি তওবার তৌফিক দান করেন এবং ক্ষমা করেন। একাধিক নাম আছে। বাধা দানকারী, মানি, বাধা দানকারী, মানি। আপনি যদি চান যে কোনো
কোনো বিপদ আসছে, সেটা বাধা সেটা বাধাপ্রাপ্ত হোক, বিপদ বাধাপ্রাপ্ত হোক, আল্লাহ তাআলার এই নামটা নিবেন। ইয়ামানি, ইয়ামানিউ, ইয়ামানিউ, তখন ইয়ামানিউ হয়ে যাবে। ইয়ামানিউ, ইয়ামানিউ বা আল মানি, আল মানি, আল মানি। তিনি বাধা দানকারী, তিনি বাধা দানকারী। ইয়ামানিউ, হে বাধা দানকারী, হে, সরাসরি বলা হচ্ছে আল্লাহ তাআলাকে, হে বাধা দানকারী। একদিক দিয়ে আল্লাহ তাআলা মানি, বাধা দানকারী, অন্য দিক দিয়ে আল্লাহ তাআলা মুকাদ্দেম, অগ্রসরকারী, অগ্রসরকারী। একদিক দিয়ে আল্লাহ তাআলা দার, ক্ষতি সাধন করেন। এটা মনে হয় ৪র্থ বার ব্যবহার করলাম। দার ৩য়, হ্যাঁ, ৪র্থ বার। ক্ষতি সাধন করেন। অন্য দিক দিয়ে আল্লাহ তাআলা লাভ দানকারী, নাফি, নাফি, লাভ দানকারী, নাফি। তো আবার আরেকবার, আরেকটু যদি মনের মধ্যে বসে, আল্লাহ তাআলা দার, 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 বিপদ দেন, মুমিন নিরাপত্তা দেন। আল্লাহ তাআলা দার, বিপদ দেন, যেমন মহামারী। আল্লাহ তাআলা মুহাইমিন, পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ তাআলা খালিক, সৃষ্টি করেন। আল্লাহ তাআলা ধ্বংসকারী, আল্লাহ তাআলা ধ্বংসকারী, পুনরুত্থানকারী। আল্লাহ তাআলা বাইস, পুনরুত্থানকারী। আল্লাহ তাআলা মুনতাকিম, শাস্তিদাতা। আল্লাহ তাআলা গফফার, পরম ক্ষমাশীল। আল্লাহ তাআলা কাবিদ, সংকীর্ণ সৃষ্টিকারী। আল্লাহ তাআলা বাসিত, প্রশস্ততা দানকারী। আল্লাহ তাআলা খাফিদ, অবনতকারী। আল্লাহ তাআলা রাফি, উন্নতকারী। আল্লাহ তাআলা মুইজ, মর্যাদা দানকারী। আল্লাহ তাআলা মুযিল, অবমাননাকারী। আল্লাহ তাআলা দার, বিপদ দেন। আল্লাহ তাআলা হাফেজ, হেফাজতকারী। আল্লাহ তাআলা মুহয়ি, জীবন দানকারী। আল্লাহ তাআলা মুমিত, মৃত্যু দানকারী। আল্লাহ তাআলা মুকাদ্দেম, সামনে অগ্রসরকারী। আল্লাহ তাআলা মুআখির, পিছনে সরান। আল্লাহ তাআলা মুনতাকিম, শাস্তিদাতা। আল্লাহ তাআলা আফু, অত্যাধিক ক্ষমাশীল। আল্লাহ তাআলা মানি, বাধা দানকারী। আল্লাহ তাআলা মুকাদ্দেম, অগ্রসরকারী। আল্লাহ তাআলা দার, ক্ষতি সাধনকারী। আল্লাহ তাআলা নাফি, লাভ দানকারী। আরো বিপরীতমুখী নাম আহ, আহ, পরিবেশন করা যেত, সময়ের অভাবে সেটা সম্ভব হয় নাই। তো এগুলার কারণে আমরা কি বলি, যে শুধু এগুলির কারণে না, আল্লাহ তাআলার সমস্ত যে গুণবাচক নাম আছে সেগুলার কারণে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টির কারণে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নেয়ামত দান করেছেন, সেগুলোর জন্য বলি। সমস্ত নেয়ামত চিন্তা করে করে, খুঁটিয়ে খুঁটিয়ে বের করে চিন্তা করতে হবে। চিন্তা করতে হবে, না হলে বুঝবেনও না যে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন। ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, এই যে রাস্তার ধারে কুষ্ঠরোগী, সমস্ত শরীরে ঘা পাচড়া, এর আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করার কোনো কিছু আছে? সঙ্গীরা বললেন যে না, তার তো শুকরিয়া আদায় করার মতো কোনো নেয়ামত দেখছি না আমরা। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সে যদি পেশাব পায়খানা করতে পারে ঠিক মতো, সেটার জন্যও তো শুকরিয়া আদায় করা উচিত। তার যদি ঈমান থাকে, সেটার জন্য তো অসংখ্য শুকরিয়া আদায় করা উচিত। তো সেই ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আমল করার, টুটাফাটা যাই হোক। আর ঈমান যে পর্যায়ে হোক, আল্লাহ তাআলা দিয়েছেন যে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, যে আল্লাহ তাআলার যেখানে কথা হচ্ছে সেখানে আমরা পৌঁছাতে পেরেছি। কত বড় শুকরিয়া আদায় করার দরকার আল্লাহ তাআলার। আমরা তো অ মানে অনুধাবন করতে পারি না। এবং এগুলা থেকে মনে হওয়া উচিত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আমরা সূরা ইখলাস নিয়ে আলোচনা করেছিলাম।
গত শুক্রবার সম্ভবত, শুক্রবার বা গত সোমবার, সূরা ইখলাসে যেখানে আল্লাহ তাআলা বলছেন, যে কথাগুলো বলছেন আবার এগুলা রিপিটেশন এর ভাবে রিপিটেশন এর আ আম মতো করে আমি বলছি খুব সংক্ষেপে, যে এখানে যে গুণগুলা আল্লাহ তাআলার গুণ নিজেই প্রকাশ করছেন, উনি ছাড়া আর কেই বা বলতে পারেন? উনি আমাদের না জানালে আমরা জানতে পারতাম না। সেজন্যও বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন যে তিনি আহাদ, অদ্বিতীয়, একক, অদ্বিতীয়, সামাদ, অমুখাপেক্ষী, কারো কাছে তিনি নির্ভরশীল না। কেউ তার কোনো প্রয়োজন মিটাতে পারে না। তিনি সবার প্রয়োজন মিটান। সব সবার তিনি নির্ভরস্থল। তিনি কারোর কাছে নির্ভরশীল না। তারপরে কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কাউকেও জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো কোনো কিছুই নাই। তার সমতুল্য কোনো কিছুই নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আল্লাহ তাআলার কিছু গুণাবলী নিজের সম্বন্ধে বলছেন, যেগুলা একটা জিনিস প্রকাশ করে না। এক অর্থে করে কিন্তু সরাসরি করে না। সেটা হলো যে আল্লাহর ক্ষমতার প্রকাশ এখানে তেমন সেই অর্থে নাই। যেটা আছে আয়াতুল কুরসিতে। আয়াতুল কুরসিতে এই যে এখানে দেখেন, ১ম অংশে আল্লাহ তাআলার গুণ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর ক্ষমতার প্রকাশ এখানে। চিরস্থায়ী, চিরঞ্জীব আল্লাহর ক্ষমতার প্রকাশ। আ তার তন্দ্রা নাই, নিদ্রা নাই, তার কোনো ক্লান্তি নাই, ক্ষমতার প্রকাশ। আসমান ও জমিন, অ্যা যা মানে আসমান ও জমিন তার, তিনি মালিক, ক্ষমতার প্রকাশ। যে তার অনুমতি ছাড়া কে সুপারিশ করতে পারে? ক্ষমতার প্রকাশ। এবং সামনে পিছনে যা কিছু আছে তিনি জানেন, ক্ষমতার প্রকাশ। তার জ্ঞান সমুদ্র হতে কেউ কোনো কিছু গ্রহণ করতে পারে না তার অনুমতি ছাড়া, তার 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 দেয়া ছাড়া। তিনি না দিলে কেউ তার জ্ঞানের অংশ ভাগ করতে পারে না, ভাগ করে নিতে পারে না। তিনি দেন, তাই আমরা জানতে পারি। তার ক্ষমতার প্রকাশ, তার সিংহাসন, তার কুরসির সমস্ত কিছু পরিবেষ্টিত করে আছে। তার ক্ষমতার প্রকাশ, তার সৃষ্টি কত বড়। তারপরে আ সেগুলো তিনি অনায়াসে, অনায়াসে কোনো প্রচেষ্টা ছাড়াই তিনি নিয়ন্ত্রণ করেন, ধারণ করেন। তার ক্ষমতার প্রকাশ। তিনি অক্লান্ত এবং তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান, তার ক্ষমতার প্রকাশ। তো আয়াতুল কুরসি যা প্রকাশ করছে, এক কথায় বলতে গেলে তার ক্ষমতার প্রকাশ। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আপাতত আশা করছি, আরো বলার ছিল, এই যে সকল প্রশংসা আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ, এটার ব্যাপারে অনেক, মানে বলার শেষ নাই। এটার সম্বন্ধেই আপনি কিন্তু সারা জীবন বলে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ। তো এটার পরে আমি যেটাতে আসতে চাই সেটা হলো আলহামদুলিল্লাহে রব, রব শব্দটা সৃষ্টি না। যদিও এখানে আমি সৃষ্টিটাকে নীল কালিতে দেখিয়েছি। রব, রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহে রব্বিল আলামিন, রব। কিন্তু যেহেতু সৃষ্টি শব্দটাকে নীল কালিতে দেখিয়েছি, সেখানে সেহেতু এই আ না, এখানে আমার বলা ঠিক হবে না। আমি পরেই বলব ইনশাআল্লাহ। তো এরপরে আ রব, রব্বিল, তারপরে কি আসে? আলামিন। রব সম্বন্ধে কিছু বলে আপনাদের সামনে উপস্থাপন করে, যে আল্লাহ তাআলা যে প্রতিপালক, এই কথাটার উপরে কিছু আলোকপাত করে আলামিন। সেখানে এই যে আলামিন মানে তার সৃষ্টি জগৎ সমূহ, সেখানে সৃষ্টি শব্দটাও চলে আসবে। তো এই হলো ১ম আয়াত সম্বন্ধে। আ এইটা আগে বলব আমি। রাব্বিল আলামিন। আলামিনটা পরে বলব। রাব্বিল, রব, প্রতিপালক। এই সম্বন্ধে আগে আলোকপাত করে তারপরে আলামিন। যেখানে সৃষ্টিকারী হিসাবে তিনি যে আ সৃষ্টিকারী, সেটাও চলে আসবে। তো এই হচ্ছে আমাদের ভবিষ্যতের যাত্রাপথ।
পরিশেষে কি বলবো? আ বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এটা বলার উদ্দেশ্য হলো সাহাবারা যখন বিদায় নিতেন একে অপরের থেকে তখন কম বেশি, কম বেশি একে অপরকে উনারা সূরা আসর স্মরণ করাতেন। কারণ সূরা আসরের মধ্যে পুরা দিন নিহিত, পুরা দিন নিহিত। দিন কিভাবে পালন করব সেটা কোরআন শরীফের বাকি অংশে বলা আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে উনি উদাহরণ স্বরূপ রেখে গিয়েছেন। নামাজ কিভাবে পড়বো, রোজা কিভাবে রাখবো, হজ কিভাবে করব, যাকাত কিভাবে দিব, মানুষের সাথে ব্যবহার কিভাবে করব, মানুষের প্রতি যে দায়-দায়িত্ব সেগুলা কিভাবে পালন করব। কিন্তু পুরা দিন অল্প কথায় ৩ টে আয়াতই তো। ৩ টে আয়াতে আল্লাহ তাআলা আমাদের সামনে যে তুলে ধরে আমাদের জন্য যে আ নাজিল করেছেন, সেটা উনারা একে অপরকে স্মরণ করাতেন। সেই স্মরণটা যে কবে বাদ গেল আল্লাহই জানে। যার ফলে মানুষ খুব বেশি হলে ঈমান আমলের থেকে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এর বাইরে যে ইসলাম আছে সেটা আর বোঝে না। যে ধোঁকা দিল সে আমার ধর্মের মধ্যে না, আমার দ্বীনের মধ্যে নাই। যে ধোঁকা দিল সে আমার দ্বীনের খাতায় নামই লেখায় নাই। যে মিথ্যা বলল, মুসলমান মিথ্যাই বলতে পারে না। মুসলমান অপরের সম্পত্তি হরণ করতেই পারে না। হরণ করতেই পারে না। মুসলমান অপরকে অসম্মান করতেই পারে না। এগুলো আমরা ভুলে গিয়েছি। মুসলমান অপরকে দোজখের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করবে। এগুলো আমরা ভুলে গিয়েছি। বেহেশত শুধু আমার না সবার। অর্থাৎ সবাইকে দাওয়াত দিতে হবে। এগুলো আমরা ভুলে গিয়েছি। এই কথা সূরা আসর স্মরণ করায় আমাদের, স্মরণ করিয়ে দেয়। ১ম এ আল্লাহ তাআলা কি বলছেন? আপনাদের জিজ্ঞেস করলে আপনারা সবাই বলতে পারবেন। সেই সময়টা নাই। জিজ্ঞেস করার সময়টা নাই। তাই আমিই বলে দিচ্ছি। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন, জোর দেওয়ার জন্য। কসম করার কোনো প্রয়োজন পড়ে না। এবং সময়ের কসম করে কেন বলছেন সেটা নিয়ে আমরা তফসির করে মানে আলোচনা করেছি। হয়তো পুরা একটা হালকা এই সময়ের কসম কেন করছেন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সেটাতে যাচ্ছি না। সময়ের কসম করছেন। তারপরে কি বলছেন যে সবাইকে আল্লাহ তাআলা ক্ষতির মধ্যে ফেলছেন। সবাই তোমরা ক্ষতির মধ্যে। লা ইলাহা সমস্ত কিছু নাকচ করে দাও। সেরকম আল্লাহ তাআলা সবাইকে ক্ষতির মধ্যে ফেলছেন। ইল্লাল্লাহ নাই কোন শক্তি আল্লাহ ছাড়া। তো সবাইকে নাকচ করে দিয়ে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর সবাই ক্ষতির মধ্যে। তারপরে বলছেন ইল্লাল্লাহ সম্বন্ধে। আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই। তো আল্লাহ তাআলা কি চান? যে তারাই বাঁচবে। সূরা আসরে আল্লাহ তাআলা একটু অন্যভাবে বলছেন যে তারাই বাঁচবে, তারা ছাড়া। তারা ক্ষতির মধ্যে নাই। যারা ঈমান এনেছে, শুধু ঈমান আনলে হবে না। আমল করে, এখানে শুধু নামাজের কথা বলা হয় নাই। সব ধরনের আমল করে। আ শুধু ঈমান আমল হলে হবে না। তারপর ৩ নম্বর কথা বলছেন, যারা যারা হকের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দ্বীনের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে, খারাপ থেকে ফিরায়। ভালোর দিকে ডাকার সাথে, সাথে চলে আসে খারাপ থেকে ফিরানো। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর এবং এই ভালো করতে গিয়ে, নেক আমল করতে গিয়ে, ভালোর দিকে ডাকতে গিয়ে, খারাপ থেকে ফেরাতে গিয়ে যে কষ্টটা হবে, সেই কষ্টের উপর সবর একে অপরকে সবর অবলম্বন করার আবেদন করো, দাওয়াত দাও। তারপরে তারা সালাম দিয়ে বিদায় নিতেন। কোথায় গেল সেই ইসলাম আমাদের মধ্যে? আর কোথায় গেল এই
দাওয়াতের মেহনত। স্মরণ যদি না করান তাহলে ছুটে যাবে। সেইজন্য মধ্যে হলেও আমি স্মরণ করাবার চেষ্টা করি। আর দাওয়াতের মেহনত তো আমি যখনই সুযোগ পাই তখনই স্মরণ করাই। কারণ আপনি দাওয়াতের মেহনতে যতদিন পর্যন্ত না উঠতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি আপনার দিন বজায় রাখতে পারবেন না। ততদিন পর্যন্ত আপনি নিয়মিত এবং ১ম থেকে তালিমে থাকতে পারবেন না। আপনি সেই তৌফিক পাবেন না। আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি তৌফিক পাবেন না যতদিন পর্যন্ত দাওয়াতের উপরে উঠতে না পারবেন, মানুষকে ডাকতে না পারবেন, মানুষকে ভালোর দিকে ডাকতে না পারবেন, আল্লাহর সাথে জুড়ে দিতে না পারবেন, আল্লাহর দ্বীনকে উঁচু করতে না পারবেন, চেষ্টা না করবেন যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত আপনি নিজে মজবুতির উপর আসবেন না। কারণ আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে, "ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম।" ইন তানসুরুল্লাহা, আল্লাহর দ্বীনে সাহায্য করো। আল্লাহ সাহায্য করো। এখানে যেটা সরাসরি বলা হচ্ছে না, আল্লাহর সাহায্য করো। ইন তানসুরুল্লাহা, আল্লাহর সাহায্য করো। দেখেন এখানে দ্বীন শব্দটা নাই কিন্তু। ইন তানসুরুল্লাহা। আলেমরা বলেন যে এখানে আল্লাহর সাহায্য আমরা কি করব? আল্লাহর তো কোনো সাহায্যের প্রয়োজন পড়ে না। এই সূরা ইখলাসে কি বলছেন আল্লাহ তাআলা? যে আল্লাহ তাআলা কোনো প্রয়োজনের ঊর্ধ্বে। তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না। তো তার সাহায্য কি করব? তার দ্বীনের সাহায্য, প্রত্যেকটা নবীকে পাঠিয়েছেন তার দ্বীনের সাহায্যের জন্য। তিনি সরাসরি হেদায়েত দিতে পারতেন। কিন্তু তার সুন্নত হলো যে মানুষের মাধ্যমে হেদায়েত পৌঁছাবেন। তো আল্লাহর দ্বীনের সাহায্য মানে হলো আল্লাহর দ্বীনের আল্লাহর সাহায্য মানে হলো আল্লাহর দ্বীনের সাহায্য। তারপরে কি বলছেন আল্লাহ তাআলা? "ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম।" ইয়ানসুরকুম মানে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আল্লাহ সাহায্য করো, আল্লাহ সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাকে দৃঢ় পদ করবেন। শত্রুর বিরুদ্ধে দৃঢ় পদ। শত্রু কোনো ক্ষতি করতে পারবে না। যখন দৃঢ় পদ করবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলুহু। সুবহান রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়া সালামাতা মিন কুল্লি ইসম। লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফারাজতাহু ওয়া লা মারিজান ইল্লা শিফাইতাহু ولا مريضا إلا شفيته ولا دينا إلا كزيته ولا مجاهدا إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذو الجلال والإكرام. ألف لام ميم. لا إله إلا هو الحي القيوم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد. لا إله إلا هو الرحمن الرحيم. يا مالك الملك يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। তুমি আমাদেরকে অশেষ মেহেরবান হয়ে তৌফিক দিয়েছো তোমার কিছু কথা বলার ও শোনার, এর মধ্যে এবং ব্যক্তিগতভাবে আমাদেরকে আমল করার তৌফিক দিয়েছো আল্লাহ। সমস্ত আমলের মধ্যে, বলার মধ্যে, শোনার মধ্যে ভুলে ভর্তি আল্লাহ। আমরা তো ভুলের ভুল করার মানুষ, গোনাহ করার মানুষ আল্লাহ। গুনাহগার, খাতাকার, সিয়াকার। হে পাক পরওয়ারদিগার, আমাদের সমস্ত ভুল ভ্রান্তি সংশোধন করে, আমাদের সমস্ত গুনাহ মাফ করে
আমাদের আমলসমূহ কবুল করে নিও এবং সমস্ত কিছুর সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত তাদের রুহের কাছে পৌঁছে দিও। তাদের কবরের আযাব মাফ করে দিও। কবরকে প্রশস্ত করে দিও। কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও। কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। আখিরাতের প্রত্যেকটা ঘাটি সহজ করে দিও আল্লাহ। সুন্দর করে দিও আল্লাহ। তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। হে পাক পরওয়ারদিগার, আমরা আমাদের সন্তান-সন্ততি, আমাদের আত্মীয়স্বজন, আমাদের আপনজন, আমাদের বন্ধু-বান্ধব, আমাদের পাড়া-প্রতিবেশী, আমাদের দেশবাসী, আমাদের উম্মত, আমাদের ভবিষ্যৎ বংশধর যারা ঈমান থেকে দূরে, তোমার থেকে দূরে, তারা এবং তাদের ভবিষ্যৎ বংশধর, আমাদের সবাইকে তুমি হেদায়েত দিও আল্লাহ। আমাদেরকে কিছুটা দিয়েছো আল্লাহ। যারা তোমাকে চেনে না তারা তো হেদায়েত থেকে বঞ্চিত, একেবারে বঞ্চিত। আমাদের কিছু দিয়েছো। আমাদের সবার জন্য হেদায়েতের দরজাসমূহ খুলে দিও। ঈমানের উন্নতি যেন আমাদের হতে থাকে, আমলের সৌন্দর্য যেন বাড়তে থাকে আল্লাহ। মৃত্যু পর্যন্ত যেন আমরা পুরা দ্বীনে দাখিল হয়ে তারপরে মৃত্যুর মুখে ঢলে পড়ি আল্লাহ। উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে প্রস্থান হয় তোমার সন্তুষ্টি সহ, কলেমা সহ শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে তারপরে আমরা যেতে পারি আল্লাহ। সেই ব্যবস্থা করে দিও। সেই পথে আমাদেরকে রেখো, সিরাতুল মুস্তাকিমে রেখো। তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে আবৃত রেখো। এক মুহূর্ত শয়তান ও নফসের তাড়না ও মানুষের কুমন্ত্রণা ও দুনিয়ার মারাত্মক আকর্ষণের কাছে আমরা যেন নত না হই আল্লাহ। তোমার সন্তুষ্টি সহ তোমার ভালোবাসা অন্তরে নিয়ে তোমার প্রতি দায়িত্ব, তোমার ভালোবাসা সহ পালন করতে পারি, তোমার বান্দাদের প্রতি দায়িত্ব পালন করতে পারি, তোমার হুকুম অনুযায়ী, তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী যেন পালন করে তোমার সন্তুষ্টি অর্জন করে যেন আমরা যেতে পারি আল্লাহ। এমন অবস্থায় যখন তুমি আমাদের উপরে গর্বিত ফেরেশতাদের কাছে, হে পাক পরবর্তীকার একটা মাত্র জীবন ধ্বংস যেন না হয়। হে পাক পরবর্তীকার, আমাদের মনের নেক চাওয়া পুরা করে দিও। যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে, মঙ্গলজনক না হলে আখেরাতে দিও। আমাদের দুনিয়া ও আখেরাতের বিপদ দূর করে দিও। আমাদের অসুস্থতা শারীরিক, মানসিক, রুহানি দূর করে দিও। যারাই আমরা হাত উঠিয়েছি সবার জন্য দোয়া করি। তুমি অন্তর্যামী, তুমি জানো কার কি সমস্যা, কার কি অসুস্থতা। সবার সমস্যা ও অসুস্থতা দূর করে দিও। এমনকি আমাদের মনের মধ্যে যাদের কথা আছে, যাদের কথা নাড়া দেয়, তারা অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে এখানে নাই। কিন্তু অসুস্থ বা বিপদগ্রস্ত, তাদের অসুস্থতা এবং বিপদও দূর করে দিও আল্লাহ। এবং পরবর্তীকার, তুমি আমাদের কবুল করে নিও। সহজ সরল কথায় তুমি আমাদেরকে কবুল করে নিও। যাতে করে সবচেয়ে কঠিন কাজ আমাদের জন্য সহজ হয়ে যায়। হে পাক পরবর্তীকার, আমাদের ভবিষ্যৎ বংশধরকে কবুল করে নিও। সমস্ত মানুষকে কবুল করে নিও। কারণ আমরা সবাই মৃত্যু পথযাত্রী, কবর যাত্রী, কবরবাসী। আমাদের কবরের জীবন যাতে সুন্দর হয়, কিয়ামতের ঘাঁটিতে যেন আমরা নিরাপদে থাকতে পারি তোমার আরশের ছায়ায়। যখন আমাদের আমলনামা ওজন করা হবে, আমল ওজন করা হবে, নেকির পাল্লা যেন ভারী হয়। যখন পাড়ি দিতে হবে, চোখের পলকে যেন পুলসিরাত পাড়ি দিতে পারি আল্লাহ।
এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস এ দাখিল হতে পারি। আতিথেয়তা চিরকাল পেতে পারি। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য চিরকাল পেতে পারি আল্লাহ। হে পরওয়ারদিগার, কি চাইবো তোমার কাছে? আমাদের চাওয়ার তো ক্ষমতা নাই আল্লাহ। তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো হেফাজত করো। জীবন জীবন তো শেষ হয়ে আসলো আল্লাহ। পুরা জীবন নষ্ট করে দিলাম দুনিয়ার পিছনে ছুটে, নফসের তাড়নায় ছুটে, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে, দুনিয়ার আকর্ষণের মধ্যে পড়ে, মানুষের কুমন্ত্রণার মধ্যে পড়ে। ঠিক আছে, বাকি জীবন বাকি জীবনটা তুমি সঠিক করে দিও আল্লাহ। গুনাহ দূরে রেখো, যেমন পূর্ব থেকে পশ্চিম দূরে রাখো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। আজিল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতাল মাতিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وبالحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على سيدنا محمد জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। ইনশাআল্লাহ আমরা সামনের সোমবারে মিলিত হব।